দীর্ঘদিন পরে আমরা বিশেষ করে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শহরে একটি চায়ের দোকান আছে। প্রদীপের চায়ের দোকান বললে সবাই চেনে আসে, খুব জনপ্রিয় চায়ের দোকান, বিশেষ করে লাল চা। তারপরে আমি চেষ্টা করছি দোকানটি দেখানোর জন্য। লাল চা, তারপর হচ্ছে তোমার দুধ চা, অসাধারণ কিছু চা এখানে নির্মাণ করা। এই দোকানেই মাঝে মাঝে বসা হয়। তার দোকানটি দেখানোর চেষ্টা করছি। এই যে দোকানের সেই ভদ্রলোক, যিনি এখনও বিয়ে শাদী করেননি, তবে কলকাতা থেকে একটা মেয়ে তাকে খুব ভীষণ পছন্দ করে। তো সে মেয়েটি এখনও আসেনি তার কাছে, তবে একটু মুখটা উঁচু করে দেখান। আমি অনেক দিনে ব্লগটা বানাইনি, কারণ এই দোকানে এসে আসলে পদ্মাকে ঠিকমতো পাওয়া যায় না। ওই যে চুপ করে বসে আছে দোকানদার, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, যে চায়ের কথা বলছিলাম, যে চায়ের ঘ্রাণ না নিলে আপনি আসলে অনেক কিছুই মিস করবেন। এই দেখেন, এটা হচ্ছে কি তার দুধ চা বানাবে এখান থেকেই। আসলে আমি অনেক দিন পরে এই দোকানটার একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ দীর্ঘদিন আসলে এই দোকানটাতে আসা হয় না। আসলেও আসলে সেভাবে ভিডিও বা ব্লগ বানানো হয় না। আজকে আপনাদের জন্য একটি জিনিস দেখালাম, যে এটা আসলে সত্যিকার রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এখানে যে কেউ উপজেলা শহরে আসলে এখানে অন্তত চা পাবেন, বা এই যে যা কিছু আছে, চা, বিস্কিট, হ্যাঁ, সব কিছু এখানে পাবেন। আইসক্রিম আছে, গরমে আইসক্রিম খাইতে পারেন। এই যে আইসক্রিমের ইয়েটা দেখতে পাচ্ছেন, প্রচুর আইসক্রিম আছে এখানে এর মধ্যে, তাই তো? হ্যাঁ, তো এটা যাই হোক, আমি তো আজকে যে ব্লগটা বানালাম এর বিনিময়ে প্রদীপদা এখন আমার কি খাওয়াবে সেইটা আর কি বলেন। আজকে রাত্রি ভাইরাল হবে। আপনি মনে করেন যদি সিগারেট খান, তাহলে মোটামুটি ধরেন এটা ভাইরাল হবে, না হলে হবে না, হবে না। তো ঠিক আছে, আজকের মতো তাহলে রাখি। দেখা যাক রাতে পদ্মাকে দেখানো যায় কি না। হ্যাঁ, সারা ওয়ার্ল্ড ব্যাপী আমিও ঘেমে গেছি, কর্দমাক্ত অবস্থা। তারপরেও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ঈদ পরবর্তীতে মানে যে শুভেচ্ছা সেটাই জানালাম।